স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। আজকে আলোচনার বিষয় গ্যাস সংকটের সমাধান কি অনুসন্ধানে মিলবে। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। আরেকটি বিষয় যেটি আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি, সেটা হচ্ছে গ্যাস সংকটের আরেকটি বিষয় হচ্ছে সিস্টেম লস, যার নেপথ্য কারণ বলা হচ্ছে চুরি। এক্ষেত্রে সেটি বলা হচ্ছে উন্মুক্ত বাজার দরের মাধ্যমে সরবরাহ যদি করা যায় সেটি হয়তো রোধ করা যায়। আসলে সামগ্রিক প্রেক্ষাপটে আপনার বিশ্লেষণ অনুযায়ী যদি বলেন যে আসলে এটি কতটুকু এই জায়গায় কার্যকর করা যাবে। দেখুন, আমাদের দেশে যে ধরনের গ্যাস চুরির ঘটনা জানা যায় সেটা বিভিন্ন ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে সরবরাহ লাইনে, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন পয়েন্ট গুলোতে সে এই ধরনের হয়ে থাকে। আর তার থেকে গুরুত্বপূর্ণ হলো যেটা শিল্প কারখানার পর্যায়েও কিন্তু তাদের জন্য যে বরাদ্দকৃত যে গ্যাস থাকে তার থেকে বেশি পরিমাণেও অনেক সময় তারা গ্যাসের চাহিদা থাকে, কিন্তু সেটা পাওয়া যায় না বলে তারা দেখা যায় নিকটবর্তী এলএনজি স্টেশন বা সিএনজি স্টেশন থেকে তারা কিন্তু সেই গ্যাস নিয়ে এসে সেইগুলো তাদের শিল্প কারখানায় ব্যবহার করে। এর প্রত্যেকটি আসলে সিস্টেম লসের অংশ। তো এক্ষেত্রে যেটি এই কারণে হয়ে থাকে যে তুলনামূলকভাবে যেহেতু গ্যাসের মূল্য কম, উৎপাদন ব্যয় কম ব্যয় পড়ে ডিজেল বা অন্যান্য জিনিসের চেয়ে, সেই জন্য সবারই একটা প্রবণতা থাকে কম ব্যয়বহুল এই ডিজেল বা কম ব্যয়বহুল গ্যাস ব্যবহার করার ক্ষেত্রে। সিস্টেম লস দূর করবার ক্ষেত্রে আমার মনে হয় যে বড় যে উদ্যোগটি দরকার সেটি হলো যে গ্যাস কোম্পানিগুলো থেকে যখন ডিস্ট্রিবিউশন হচ্ছে সেই জায়গাগুলোতে নজরদারি বাড়ানো, এবং এখানে একটা পরিষ্কার একটা মডেল রয়েছে, হিসেব করার সুযোগ রয়েছে, এগুলোকে ডিজিটালাইজড করা এবং কোনো ধরনের যাতে অন্যভাবে যাতে এগুলো যাতে কোনোভাবে ডিস্ট্রিবিউশন পয়েন্টে না যায়, এবং ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলোকেও ডিজিটালাইজড করা, কার কাছ থেকে কোথায় কতটুকু ব্যয় হচ্ছে যেগুলো সহজে চিহ্নিত করা যায় এবং সেই অনুযায়ী সেই জায়গাগুলোতে ব্যবস্থা নেওয়া। এই প্রক্রিয়াগুলো রয়েছে যতটুকু আমি জানি, কিন্তু এগুলো একটু কার্যকর না। এবং যারা এই কোম্পানিগুলোর যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা তারাও অনেক ক্ষেত্রে দুর্নীতির সাথে জড়িত। গ্যাসের অবৈধ লাইন বা সংযোগ দেওয়ার সঙ্গে তাদেরও সম্পর্ক রয়েছে, যোগ সাজস রয়েছে। বলা হয়ে থাকে যে গ্যাসের এই ফিল্ড পর্যায়ের যারা ইনভেস্টিগেটর রয়েছে তারা বিপুল পরিমাণ সম্পদের মালিক হন এই অবৈধ লাইন দেবার মাধ্যমে, এবং তার মাধ্যমে তাদের বিপুল সম্পদের উৎস হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত অবৈধ কানেকশন। তো সেই জায়গাগুলোতে নজর দেওয়ার দরকার রয়েছে। আর একটা বিষয় আমি এখানে বলতে চাই, সেটা হলো যে যেটা ডক্টর ইজাজ হোসেন বললেন, আমরা যদি গ্যাস নির্ভর বিদ্যুৎ থেকে যদি গ্যাসের ব্যবহার কমাতে পারি বিদ্যুৎ উৎপাদনে, তাহলে ওই গ্যাসগুলো কিন্তু শিল্প কারখানায় উৎপাদনে ব্যবহার করা যায়। এবং সেটা তখনই কমানো যাবে যখন আপনি শিল্প কারখানায় জ্বালানির ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানিতে যাবেন, তখন আপনার পক্ষে ওই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়ে বা এলএনজির ব্যবহার কমিয়ে দিয়ে তখন আপনি এগুলোকে অন্য খাতে দেবার মতো সুযোগ তৈরি হবে, যেটা এখন আমাদের সেই মুহূর্তে নেই। সুতরাং সেই ধরনের উদ্যোগগুলো নেবার দরকার আছে। আর একটা পয়েন্ট আপনাকে একটু অ্যাড করতে চাই, দেখুন নতুন করে যেহেতু টেন্ডার প্রসেস শুরু হয়েছে এরকে এবং উন্মুক্ত টেন্ডারের কথা বলা হচ্ছে, এটা কিন্তু খুব সহজসাধ্য না। মনে হতে পারে আপাতভাবে খুব সহজভাবে কোম্পানিগুলো বিড করবে, যিনি হাইয়েস্ট বিড লোয়েস্ট বিডার হবেন, ইফিশিয়েন্ট হবেন তাকেই দেওয়া হবে, কিন্তু বিভিন্ন রকমের কিন্তু জটিলতা তৈরি হতে পারে অন্তত ইনিশিয়াল পর্যায়ে। আমরা মনে করি যে এই পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের আন্ডারে যে নতুন টেন্ডারে যাওয়া হচ্ছে, এই টেন্ডার প্রক্রিয়ার সাথে জড়িত যারা একেবারে শুরু থেকে শুরু করে একেবারে সিওডি অপারেশনাল লাইসেন্স দেবার পর্যন্ত যারা জড়িত থাকবেন, এরকম একটা ফুল টিম, এফিশিয়েন্ট টিম এখনই যাতে গড়ে তোলা হয়, যাতে যে কোনো ধরনের জটিলতা কিছুটা কমানো যাবে। আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর ইজাজ হোসেন, ডক্টর মোয়াজ্জেম যে বিষয়টি বিশ্লেষণ তুলে ধরলো তার নিরিখে আমরা একটু ছোট্ট বিশ্লেষণ শুনতে চাই। হ্যাঁ, অবশ্যই সিস্টেম লস সম্বন্ধে আমি যত জায়গায় পারছি আমি বলছি। আমি মনে করি এটা একটা ক্যান্সারের মতো হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আমাদের গ্যাসের কনজাম্পশন যত বাড়ছে আমাদের সিস্টেম লসও সেই অনুপাতেই বেড়ে যাচ্ছে। আগে 2-3%, 4%, 5, এখন 8 থেকে 10%-এ চলে গেছে। বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে উন্নতি হয়েছে, বেশ অনেক ভালো উন্নতি হয়েছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেটা হচ্ছে না। দেখেন 10 বছর আগে আমাদের নিজস্ব গ্যাস ব্যবহার করতাম এবং এইটার দাম আমরা ধরতাম অনেক কম, কিন্তু এখন তো আমরা এলএনজি ব্যবহার করছি এবং যেটা চুরি হচ্ছে আমরা ধরে নিতে হবে এটা এলএনজি চুরি হচ্ছে, এবং এটাতে সাংঘাতিক রকমের একটা, এবং আমরা যদি এরকম চলতে থাকে তাহলে আমরা এলএনজি ইম্পোর্ট করতে পারবো না, আমাদের সেই ক্ষমতা থাকবে না। তো এটাকে আমাদেরকে দৃঢ় হাতে আমাদেরকে থামাতে হবে। প্রযুক্তি অবশ্যই কমপ্লিটলি ব্যবহার করতে হবে, কারণ প্রযুক্তি হলো একমাত্র উপায় যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের লসটা কোনখানে। কারণ টেকনিক্যাল লস আছে, নন টেকনিক্যাল লসও আছে এখানে।
দুটোই আমাদের জানতে হবে টু মেক অর্থাৎ প্রপার ত্রুটি এবং চুরি শনাক্ত আসলে এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের কোনো বিকল্প নেই। ডক্টর ইজাজ এবং ডক্টর মুয়াজ্জেম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আজকে আমাদের টালি খেতে এসে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাত আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।